নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব এর জন্য প্রথমে আমি এখানে কিছু সবজি কেটে নিচ্ছি। বেশ বড় বড় চটা চটা করে সবজিগুলো কেটে নেব। এই দেখুন, বাঁধাকপির যে ভেতরের সাদা অংশটা শক্ত, সেটা আমি এইভাবে চিড়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি বিনস, লম্বা লম্বা করে কেটে একটু চিড়ে নিয়েছি যাতে নুন ঝাল ঢোকে। আর নিয়ে নিয়েছি গাজর এভাবে কেটে, ফুলকপি, আপনারা ব্রোকলি, বেবিকর্ন এগুলো কেটে নিতে পারেন এভাবে চটা চটা করে। ডাটিটাও এভাবে চিড়ে দিয়েছি যাতে নুন ঢোকে। আর এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আরও 2-3 রকমের ক্যাপসিকাম পাওয়া যায়, সেগুলোও নিয়ে নেবেন। প্রথমেই কড়াতে জল দিয়ে গরম হলে নুন দিয়ে 1 চামচ ফুলকপিটা দিয়ে দিয়েছি। ওই 1 মিনিট মতো একটু ভাপিয়ে আবার দিয়ে দিলাম বিনসগুলো। এবার আরও 1 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম গাজরগুলো। এইভাবে শক্ত সবজিগুলো একে একে সব দিয়ে একটু হালকা ভাপিয়ে তার মধ্যে পরে দিয়ে দেবো বাঁধাকপিটা। মোটামুটি সব কিছু সবজি সেদ্ধ হবে, কিন্তু শক্ত শক্ত বেশ ডাটো ডাটো থাকবে। ওই 50-60% সেদ্ধ হবে, তারপরে জল ঝরিয়ে নিতে হবে। আর ওইদিকে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি। যেহেতু আমি এই সবজিটা আজকে চিকেন দিয়ে করব, এটা শুধু এমনি সবজিও খাওয়া যায় আর চিকেন দিয়েও খাওয়া যায়। তো আজকে আমি চিকেন দিয়েই করব। এর জন্য চিকেন সরু সরু করে কেটে একটু ভিনিগার দিয়ে 2-1 মিনিট মাখিয়ে রেখেছিলাম। তারপরে ভিনিগারটা চিপে ফেলে দিয়ে ওর মধ্যে নুন, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা, আর একটু অ্যারারুটও দিয়ে রেখেছিলাম। এই যে এইভাবে সরু সরু করে চিকেনগুলো লম্বা করে কেটে নিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিয়ে সাদা তেলে একটু ফ্রাই করে নেব। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চিকেনগুলো একে একে সবটাই ভেজে নেব। তারপরে এই তেলেই আমি সবজিটা দিয়ে দেব। হয়ে গেছে আমার চিকেনটা ভাজা। যেহেতু চিকেন দিয়ে করছি তাই এইটুকুনি তেল দিতে হলো, নাহলে একদম আর একটু কম দিলেও হতো। এবার এই তেলেই আমি প্রথমে ফুলকপি বা শক্ত সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে একটু জাস্ট 2-1 সেকেন্ড নাড়া দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু এরকম ওই চটা চটা করে কেটে দিয়েছি, পেঁয়াজ কলি দিয়েছি, আর 2-3 কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সরু সরু করে লম্বা করে বা জুলিয়ান করে কাটা আদা। দিয়ে দিলাম সব রকম সবজিগুলো দিয়ে এবার জাস্ট একটা নাড়াচাড়া দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, নেড়ে চেড়ে একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে বাকি আর একটু সেদ্ধ হয়। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা আর 1/2 চামচ গোলমরিচ। এই কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল, আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল পছন্দ করে বলে দিলাম, আপনারা নাও দিতে পারেন, যে যেমন ঝাল খান সেইভাবে দেবেন, তবে পুরোটাই গোলমরিচে করতে পারেন। এবার ঢাকা দিয়ে দেব। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অনুরোধ করব। এই সবজিটা যারা ডায়েট করে থাকেন তাদের জন্য ভীষণই ভালো। শুধু 1 বাটি এই সবজি খেয়ে নিতে পারেন, আর তা নাহলে রুটি পরোটার সঙ্গে এই সবজিটা খাবেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি, যা সেদ্ধ হওয়ার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা, টমেটো আর ক্যাপসিকাম। অন্যান্য ক্যাপসিকাম দিলে সেটাও দিতে পারেন। এই সবজিটা এই পর্যায়ে এখন ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। ঠিক খাওয়ার মুহূর্তে, সার্ভ করার মুহূর্তে এই কর্নফ্লাওয়ারটা দেবেন। 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি দিয়ে দিলাম। যেমন গ্রেভিটা রাখবেন সেই আন্দাজে
দিতে হবে। কেউ কেউ আরেকটু পাতলা পছন্দ করেন, সেটাও দিতে পারেন আরেকটু জল। দিয়ে দিলাম আরও হাফ চামচ গোলমরিচ। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগ মুহূর্তে ঢাকা দিয়ে রেখে দেবেন, ঠিক সার্ভ করার মুহূর্তে কর্নফ্লাওয়ারটা দিয়ে সার্ভ করবেন, কারণ এটা গরম গরম সার্ভ করতে হয়। দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, দিয়ে এবার নাড়াচাড়া করে কিন্তু আমার খালি কর্নফ্লাওয়ারটা জমার অপেক্ষা। হয়ে গেল আমার এই হোয়াইট সসের তরকারিটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খান আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।